আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায়। এখন কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। এমন হয়ে গেছে, মানে চারদিকে শুধু শুনি যে ডিভোর্স। মেয়েদের, আমার বোনেদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা হাজবেন্ডকে প্রায়োরিটি দিন, ঠিক আছে? সে যেটা চায় সেই জিনিসটার মূল্যায়ন করেন, কথাটা শোনেন, আসলে তার কথাটার মূল্যায়ন করেন, দেখবেন ঘরে শান্তি আসছে। হ্যাঁ, হইতে পারে আমরা একটু মানে 100 টাকার জায়গায় 10 টাকা খরচ বা সঞ্চয় করতে হচ্ছে, তো সেরকমেরই চলি। কী হয়েছে, তার মন তো জয় করতে পারতেছি। আর সে যেটা চায়, দেখা যাচ্ছে একটা এক্সাম্পল, সে যেভাবে মনে করেন চলতে বলে, ধরেন সে চা খেতে চাইলো, হ্যাঁ, আর আপনি যদি তাকে পোলাও, বিরিয়ানি, মাংস সব কিছু করে দিবেন, কিন্তু সে চা খেতে চেয়েছে, তার মনের ইচ্ছা কিন্তু চা খাওয়া। আপনি যদি কষ্ট করে পোলাও মাংসও করে দেন, তার কিন্তু বলবে যে না, আমার কথা তো রাখলো না। এখন সব হাজব্যান্ড একরকম না, কিন্তু সবাই চায়, সব হাজব্যান্ডরাই চায় যে তার স্ত্রী তার কথা শুনুক। হ্যাঁ, সবারই একটা চাহিদা আছে। আমরাও যেরকম একটা চাওয়া, যেরকমের না পাইলে কষ্ট পাই, সেরকমের তারাও কষ্ট পায়। এই তো। সে যদি চা চায়, চা করে দিব, আর যদি আপনি পোলাও মাংস রেডি করে তাকে দিন, সে কিন্তু খুশি হবে না। তার থেকে আপনি যদি 2 টাকার চাও করে দেন, তাহলেও কিন্তু বেশি খুশি হবে। তাহলে সে মনে করবে যে না, আমার কথাটা তো সে শুনছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই কথাগুলো বলার একটাই কারণ যে অনেক জায়গায় ডিভোর্স, অনেক খারাপ মানে সংসার ভেঙে যাচ্ছে। আমরা আসলে স্ত্রীকে মানে হাজবেন্ডকে মূল্যায়নটা বেশি করব, তাহলেই দেখবেন শান্তি ঘর হচ্ছে, ঠিক আছে? ঘরটা শান্তি হবে। আর যেটা বলার, অনেক হাজবেন্ডরা দেখবেন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ করে, নিট অ্যান্ড ক্লিন পছন্দ করে। চেষ্টা করবেন নিজেকে পরিপাটি রাখার এবং বাসা সুন্দর করে সাজায় রাখার। অনেক সময় দেখা যাচ্ছে অফিস দিয়ে আসে, বাসাটা যদি সুন্দর করে সাজানো থাকে এবং নিজে যদি নিট অ্যান্ড ক্লিন থাকে, সেটা কিন্তু হাজব্যান্ডরা অনেক পছন্দ করে। এভাবে চলার চেষ্টা করবেন, দেখবেন যে ঘরে শান্তি আসছে। আর যত মেকআপ আছে, যা ইউজ করেন, সব চেষ্টা করবেন হাজব্যান্ডের জন্য, ঠিক আছে? অনেকেই আসলে এটা বলতাম না, লাইভে এসে অনেক বোনেরা আমাকে বলছে যে আপু, আমার হাজব্যান্ড, আমার ফেসবুকে অনেক বড় একটা ফেসবুক পেজ আছে আলহামদুলিল্লাহ, সেখানে এসে আমাকে কমেন্টস করে যে আপু, আমার হাজব্যান্ড তো আমাকে ভালোবাসে না। এটা বললাম সেই আপুটার উদ্দেশ্যে, তুমি এভাবে চলো, দেখবা তোমার হাজব্যান্ড তোমাকে ছাড়া কিছু বুঝবে না, জাস্ট কিছু বুঝবে না, ঠিক আছে? তুমি এমনভাবে তাকে বাসা আসলে এভাবে রাখবা যেন একজন মেহমান আসছে বাসায়, জাস্ট মেহমানের মতো রাখবা, ঠিক আছে?
মেহমানকে যেরকমের আপ্যায়ন করো ঠিক সেরকমের আপ্যায়ন করবা। আর নিজেকে যতটা পরিপাটি রাখা যায়, যত মেকআপ আছে যা আছে সব তার সামনে, ঠিক আছে, তার সামনেই চেষ্টা করবে যে ওভাবে চলার। ইনশাল্লাহ ঘরে শান্তি আসবে। সো এই তো বলার, সবাই চেষ্টা করবা হাজবেন্ডকে প্রায়োরিটি দিতে, তাহলে দেখবা ঘরে শান্তি আসবে। এই তো বলার। আসলে আমি সবসময় একটা জিনিসই চিন্তা করি যে যদি ঠকেও যাই তার মনটা তো ভালো থাকলো। কারণ দেখেন কত মানুষের হাজবেন্ড তো কাছেও থাকে না, অনেক দূরে। আমি সেই চিন্তাটা সবসময় করি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে আমাকে। আমি কোনো সময় কোনো কিছু নিয়ে তাকে ফোর্স করি না, বলি না যে আমার এই জিনিসটা তার সাধ্যের বাহিরে আমি কিছু চাই না তার কাছে। সে যতটুকু পারবে আমাকে ততটুকু দিবে, আর যদি না পারে আমার অত চাহিদা নাই। আমি চিন্তা করি যে না, আল্লাহ তাআলা তাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, সেটাই আমার কাছে অনেক কিছু। অনেকের তো হাজবেন্ড কাছে নেই, অনেকের তো হাজবেন্ড বাসায় থাকে না, পাশে থাকে না, অনেক দূরে থাকে। সো আমরা সেই চিন্তাগুলো করে অনেক মানুষ আছে, অনেকের হাজবেন্ড আছে বাহিরে থাকে, বিদেশ থাকে। সো তারা তো হাজবেন্ডকে পায়ও না। সো সবসময় চেষ্টা করবেন হাজবেন্ডকে মূল্যায়ন করার এবং সাপোর্ট করার, তাকে যতটুকু সম্ভব সাপোর্ট করার। আর তাহলেই দেখবেন বাসাটায় অনেক শান্তি আসবে। আর কোনো কিছু নিয়ে ঝগড়াঝাটি আসলে না করাটাই ভালো। হয়ে যায় অনেক সময় ঝগড়াঝাটি, তো হয়ে যায় একটা দুইটা পাতিল যদি একসাথে থাকে তো ঝগড়া হয়, কিন্তু সেটা বেশিক্ষণ লেট করা আসলে উচিত না। একসাথে হয়ে মিউচুয়াল করাটাই অনেকটাই বেটার। সো ঝগড়া হলে সাথে সাথে থেমে যাব বা ঝগড়াটা মিউচুয়াল করে নিব। হাজবেন্ড যদি কোনো কথা বলে, ঝগড়া করে, তো আরেক সাইড দিয়ে যদি চুপ হয়ে থাকে তাহলে দেখবেন আর ঝগড়া আর বাড়ছে না, ঠিক আছে, ঝগড়া আর বাড়ছে না। সো তাহলে দেখবেন শান্তি আসছে। সো আমরা একটা কথা কি, হাজবেন্ডের সামনে কোনো হাজবেন্ড যদি 2-3টা গালিও দেয়, বকাও দেয়, সে তো হাজবেন্ড, তার সামনে তো আমরা ওপেন, আর কি, ঠিক আছে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। তো এতগুলো কথা বলতাম না আসলে, ওই আপুটার ডিভোর্স পর্যন্ত গড়াইছে, এই কারণে এতগুলো কথা বললাম। কারণ তাকে তো অন্যভাবে বলা যাচ্ছে না কোনোভাবে। আমি জাস্ট এইটুকু কথাগুলো বলে দিলাম যে হাজবেন্ডকে সবসময় প্রায়োরিটি দেন। আপনার হাজবেন্ড তো আর ফেরাউন যে ছিল, ফেরাউন তো আসিয়া তো ফেরাউনকে এতটাই করেছে, ঠিক আছে। আপনার হাজবেন্ড তো ফেরাউনের চাইতে খারাপ না। যাই হোক, তার সাপোর্ট করেন, তার পাশে থাকেন, তাকে মূল্যায়ন করেন, দেখবেন সেও সেই মূল্যায়নের ঠিকই আপনার জবাব দিবে, আপনাকে ভালোবাসবে, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকগুলো কথা বলে ফেললাম, এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। এই তো। আর আমার এই মাছটা খুব চালাক হয়ে গেছে, ও জাস্ট ছোট আনছিলাম, জাস্ট একদম এইটুকু মাছ আনছিলাম, এখন অনেকটাই বড় হয়ে গেছে। ওকে।
লাইট এনে দিতে হবে, লাইট। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক দোয়া রইল সবার জন্য, দোয়া এবং ভালোবাসা।